ব্রাহ্মণের তেজ বড়। ভাগবতে দু জায়গা দেখানো হয়েছে, বৈষ্ণবের শক্তি বড় না ব্রাহ্মণের শক্তি বড়, ব্রহ্ম শক্তি বড় না বৈষ্ণব শক্তি বড়। যেখানে বিষ্ণুর জ্বর শিবজ্বরে যুদ্ধ হচ্ছে, সেখানে শৈব শক্তি বড় না বৈষ্ণবী শক্তি বড়? অম্বরীশ চরিত্রে দেখানো হচ্ছে দুর্বাসা বড় না অম্বরীশ বড়? অম্বরীশকে তো দুর্বাসার পায়ে পড়তে হলো। ভক্ত বড় না ওকে দুর্বাসা বড়? জিনিসগুলো বুঝতে হবে প্র্যাকটিক্যালি, খালি কতগুলো গল্প বললে হবে না, এবং আচরণে আনতে হবে, মানতে হবে কায়মনবাক্যে, তাহলে ভক্ত হবে। যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, বৈষ্ণবের কাছে ভাগবত শুনতে হবে। একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। অন্যের কাছে ভাগবত শুনলে কি হবে? তারা আপন আপন স্থানে প্রীতি সবাই টানে। বলেই ফেলেন না যে ব্রাহ্মণ ছাড়া অন্য বলতে পারবে না, বলে ফেললেন কিনা? তাহলে প্রীতি টেনে নিল না, ভক্তি পথে পড়ে বিগতি, আসল কথা বলা হলো না। তাহলে অম্বরীশ উপাখ্যানে কি দেখানো হলো? হরিদাস ঠাকুরের প্রসঙ্গে অদ্বৈত আচার্য কি দেখালেন? তাহলে সিদ্ধান্ত ঠিক হলো না। ওটা তো ব্যবহারিক কথা, ওটা তো একটা ব্যবহারিক মর্যাদা, কিন্তু পারমার্থিক মর্যাদা তো ব্যবহারের থেকে আরো বেশি। দুর্বাসার মর্যাদাটা ব্যবহারিক, আর অম্বরীশের মর্যাদাটা পারমার্থিক। অম্বরীশ তো দুর্বাসাকে প্রতিপ্রণাম করলেন, ভোজন করালেন, সম্মান করলেন, আর উনিও আশীর্বাদ করতে করতে বিদায় নিলেন যে পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য আছে, সৃষ্টি আছে, তোমার যশ স্বর্গে দেবতারা কীর্তন করবে। পৃথিবীতে তো কীর্তন হবেই, স্বর্গেও কীর্তন হবে। অহো অনন্ত দাসানাং মহিমা দৃষ্টমে কৃতাদশা অপি মঙ্গলানি সমীয়াসি। ভাগবত কিন্তু বৈষ্ণবের কাছে পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, শুনতে হবে। তাহলে কিন্তু ঠিক ঠিক সিদ্ধান্ত পাওয়া যাবে না, বোঝা যাবে না, উল্টো পাল্টা বলবে। ঠিক রিয়েলি ট্রুথ যেটা, সেটা আমরা বুঝতে পারবো। যারা ভেদাভেদের মধ্যে আছে, জাতিভেদের মধ্যে আছে, বর্ণভেদের মধ্যে আছে, তারা রিয়েলি ট্রুথ ভাগবতকে বোঝাতে পারবে না। কুন্তি দেবী সব বুঝলেন, কুন্তি দেবী স্তুতি করলেন। কুন্তি স্তুতি পুরুষম ত্বাদ্য বিশ্বরম প্রকৃতে পরম। ভাগবতের স্তুতি, ভাগবতের সমস্ত স্তুতিগুলো এক জায়গায় করে গীতা প্রেসের থেকে ছাপানো হয়েছে। আমাদের ভারতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পাবলিশার্স, সবচেয়ে বড় পাবলিশার্স হচ্ছে গীতা প্রেস, গোরখপুর। গীতা প্রেস যেভাবে আপনাকে গ্রন্থ দিয়েছে স্বল্প মূল্যে, এমন কেউ দিতে পারেনি। ভাগবতের সমস্ত স্তুতিগুলিকে এক জায়গায় করে গীতা প্রেস সমস্ত সহস্রনাম, যত সহস্রনাম আছে সব সহস্রনামগুলোকে এক জায়গায় করে গীতা প্রেস ছাপিয়েছে। তথা এত স্বল্প মূল্যে ভাগবত কেউ ছাপায়নি, এত সুন্দর কাগজে গীতা প্রেস দুটি খণ্ডে ভাগবত যেভাবে ছাপিয়েছে। আর গীতার তো বহু এডিশন গীতা প্রেস। গীতা প্রেসের মতো কাগজ, গীতা প্রেসের মতো ছাপা, অল্প দাম। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী ভাগবতের স্তুতিতে স্তুতিতে, গীতিতে গীতিতে ভরা। একটু সময় লাগে। গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ গেলেন না। আচ্ছা পিসিমা, মন্দং জহাস বৈকুণ্ঠ মোহয়ন ইব মায়া। এদিকে ভীষ্মদেব স্মরণ করছেন কুরুক্ষেত্রে। আচ্ছা, ভীষ্মদেবের এই অবস্থা হলো কেন? অধর্মকে ভোট দিয়েছেন বলে। বিদুর তো চলে গেলেন, ভীষ্মদেবও তো চলে যেতে পারতেন, দ্রোণাচার্যও তো চলে যেতে পারতেন, কৃপাচার্যও তো চলে যেতে পারতেন। তাহলে তো ওর ঠ্যাং এমনি ভেঙে যেত। ঠ্যাং তো ভাঙলই, কিন্তু যদি ভীষ্ম না দাঁড়াতেন, দ্রোণাচার্য না দাঁড়াতেন, কৃপাচার্য না দাঁড়াতেন, শল্য না দাঁড়াতেন, জয়দ্রথ না দাঁড়াতেন,
কর্ণ না দাঁড়াতেন সূর্যপুত্র হয়ে, তাহলে ওর ঠ্যাং তো আপনি ভেঙে যেত, যুদ্ধে সাহস পেত। তো ভীষ্ম অধর্মকে ভোট দিলেন বলে আজ ভীষ্মের এই অবস্থা। তাহলে যত বড়ই জ্ঞানী হন, দ্বাদশ মহাজনের এক হলেও ভোটটা তো অধর্মকে দিয়েছেন না। দ্রৌপদীর বস্ত্রহরণে তো উনি কিছু বলেননি, কপট পাশা ক্রীড়ায় তো উনি বলেননি কিছু, উনি তো চুপ। ওই জন্য দেখুন এতদিন ওনাকে সরসজ্জায় পড়ে আছেন, উত্তরায়ণে প্রতীক্ষা করছেন, শ্রীকৃষ্ণ এসেছেন, অনেক উপদেশ দিলেন, আজ অনুভবকে ব্যক্ত করলেন, আজ একাদশীর দিন 11টি শ্লোকে স্তুতি করলেন। ইতিমতির উপকরণ কল্পতাবতৃষ্ণা ভগবতী সাত্তত পুঙ্গবে বিভূমি সসুখমুপগতে ক্বচিদ বিহর্তুম প্রকৃতিমুপেয়সি ভব প্রবাহ। আচ্ছা, উনি শুয়ে শুয়ে কৃষ্ণের রূপের বর্ণনা করছেন। ত্রিভুবন কমলম তমালবর্ণম রবিকর গৌর বরাম্বরম দধানে বপুরলককুলাবৃতাননাব্জম বিজয় শকেরতিরস্তু মে। আচ্ছা, বলতে বলতে উনি তো কুরুক্ষেত্রের রণাঙ্গনে সরপঞ্জরে শুয়ে আছেন, সরসজ্জায়। দেখুন লাভ দিয়ে কোথায় চলে গেলেন। উনি তো ঐশ্বর্য ভাবের ভক্ত, দাস্য ভাবের ভক্ত, দাস্য মিশ্রিত বাৎসল্য ভাব কৃষ্ণের উপরে। লাভ দিয়ে কোথায়, ওনার ঠ্যাং দেখুন কিরকম, ললিত গতি রাসলীলায় চলে গেলেন। বিলাস বলগুহাস শরদচন্দ্র পবন মন্দ্র বিপিনে ভরল কুসুম গন্ধরে। কোথায় চলে গেছেন, কল্পিত কোথায় কুরুক্ষেত্র, কোথায় মহারাষ্ট্রস্থলী। ভাগবতের শ্লোকের ঝঙ্কার দেখুন। ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে শুয়ে বৃন্দাবনে রাসলীলা দেখছেন, কুন্তি দেবীও তো দেখছেন। কুন্তি দেবী স্তুতি করতে করতে দামবন্ধন লীলায় চলে এসেছেন। গপ্যা কুন্তি দেবী গোকুলে গোবিন্দের দামবন্ধন লীলা দেখছেন হস্তিনাপুরে। দামবন্ধন লীলার মহিমা বলছেন। এটা আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না যে তুমি এইভাবে কাঁদছো, তুমি কাঁদছো, ক্ষমা চাইছো। বড় ভয় লাগছে মা, বড় ভয় লাগছে, লাঠিটা ফেলে দাও মা। মায়ের ভয়তে উলুখল হতে নামিয়া দৌড়িয়া যায়, অতি বেগ ভরে গোপী যারে ধরে ভক্তি ডোরে বাঁধে মায়। প্রফুল্ল কমল নয়ন যুগাল ক্রন্দনে বহিছে ধারা, থাকিয়া থাকিয়া করকঞ্জ দিয়া মুছিতেছে নদীচোরা। মায়ের তরাসে চাহে দিশে দিশে, দশ দিশে ঘন ঘন শ্বাস বহে, ত্রিরেখা অঙ্কিত কণ্ঠে অবস্থিত হারাদি দুলিছে তাহে। এই সে প্রকার লীলা আপনার আপনারই মনোহরে, তাদিয়া ডোবায় গোকুল জনায় আনন্দেরই সরোবরে। তার তত্ত্ব জানে যেই সব জনে, তাদিকে প্রকাশে তিনি। আমি ভক্ত জিত তাহারি প্রেমত, শতবার বন্দি পুনি। এই তো তুমি বরেশ্বর যতবিধ বড়, হে দেব দিতে সে পারো, তব 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 তবু তবু তব ঠাই কিছু নাহি চাই, মক্ষ মক্ষাবধি বড়। এই করনাথ যেন অবিরত গোপবাল তনু, এই আমার হৃদয়ে আবির্ভূত রহে, আমার মনেতে আবির্ভূত রহে, অন্য বরে কাজ নাই। প্রফুল্ল কমল না চূর্ণ কুন্তল শোভা পাচ্ছে, সুবিম্ব নিন্দিয়া অধর রঙ্গিয়া, গোপীচুম্বে বারে বার। আমার হৃদয়ে হৌ আবির্ভূতে লক্ষ লাভ যাও ছাড়। যে জন বন্ধনে আছে সে কখনই অন্যে মচিবারে নরে। তুমি বদ্ধ হয়ে কুবের তনয়ে দিলে প্রভু মুক্ত করে, তারা অভাজন ভক্তির ভাজন করিলে সে হে দামোদর। আমার তিমতি দাও প্রেম ভক্তি, মক্ষে যত্ন নাহিম। উছলি উছলি তনুকান্তিগুলি ছড়ায় পড়েছে যার, এমতি তোমার বারে বারে বার দামে রহু নমস্কার। প্রভু হে তোমার বিশ্বেরও আধার, উদরেও নমস্কার।
তব প্রিয়াধিকা শ্রীমতী রাধিকা তারে নমি বারংবার। প্রভু হে তোমার বিশ্বেরও আধার উদরেও নমস্কার, তোমার মিলার নাহি পারাবার। হে দেব প্রণমী তোরে, গোপিকা যেমতি তোরে সেবা করে, সে সেবা দিও সে মোরে। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোকুল? কি করে লাভ দিয়ে গেলেন? কি হনুমান সবাই? যে 800 কিলোমিটার, 100 যোজন বলতে কত? 800 মাইল। 800 মাইলকে লাভ দিয়ে লঙ্ঘন করে চলে গেলেন। মহারাজ যুধিষ্ঠিরকে বোঝালেন, দ্বারকাপুরে প্রবেশ করলেন দ্বারকানাথ। আনর্ত দেশবাসী আর শঙ্খধ্বনি শুনে ছুটে এলেন। যথার্থ খণ্ডে কলহংস উৎসানা। শ্রীকৃষ্ণের দুটো হাত, দেহ যেন যমুনা, হাত দুটি যেন যমুনা। এটা কি? অব্জখণ্ড, কোকোনদ বন, কল্হা, রক্তকমল। আর সাদা হংস, সাদা শঙ্খ, দরবর। শঙ্খ হচ্ছে রাজহংস, যেমন বাজাচ্ছেন যেন কলহংসের শব্দ। আনর্ত দেশবাসী এসে স্তুতি করলেন সদ্গুরুকে। বারবার একটা শব্দ বলা হয় না, সদ্গুরু সদ্গুরু সদ্গুরু। সদ্গুরুটা কে? সদ্গুরু স্বয়ং কৃষ্ণ। আচার্য চিত্ত বপুষা স্বগতিং ব্যানাত্তি তং সদ্গুরুর ন পরমঞ্চ দৈবতম যস্যানুবৃত্তা কৃতিন বভূমিম। রবের দীপ বিভাগ দৃতা। সূর্যকে যেমন প্রদীপ দেখিয়ে আরতি করে না, তেমনি আনর্ত দেশবাসী স্তুতি করছেন। দ্বারকায় প্রবেশ করলেন সপ্ত জননী। শ্রীকৃষ্ণের 7 মা, 7 মাকে প্রণাম করলেন, পিতাকে প্রণাম করলেন। মহিষীদের সঙ্গে মিলিত হলেন। মহিষীগণের বিরহ, পত্নস্তু ষোড়শ সহস্রম, এই বিরহ যাতে আমাদের ভোগ না করতে হয়, তারাও সেজে গুজে হাস্যলাস্য কটাক্ষ। পত্নস্তু ষোড়শ সহস্রম আনন্দবানৈ যস্যেন্দ্রিয়ং বিমথিতুং করণৈ না সেইকু। মহারাজ যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করলেন, এটা দুটো তীর্থে। শ্রীকৃষ্ণ এলেন হস্তিনাপুরে, অর্জুনকে নিয়ে চলে গেলেন। এরপরেই যদুবংশ ধ্বংস হল। অর্জুন এলেন বিরহ ব্যাকুল। অর্জুনের মুখে শুনে যে দ্বারকানাথ যদুবংশকে ধ্বংস করেছে, দ্বারকানাথ আর পৃথিবীতে নেই। মহারাজ যুধিষ্ঠির শোকাকুল হয়ে গেলেন। এর ভিতরে পরীক্ষিতের জন্ম হয়েছিল। পরীক্ষিতের জন্ম হলো, ইতিপূর্বেই জন্ম হয়েছে। সমস্ত বিপ্রগণ জাতকর্ম উৎসবে এসে তারা ভবিষ্যৎবাণী করেছে। এখন পুত্র কিশোর হয়েছে। কিশোর পৌত্রের হস্তে রাজ্যভার দিয়ে মহারাজ যুধিষ্ঠির মহাপ্রস্থানের পথে চলে গেলেন। এই তো। এর মধ্যে বিদুর মহাশয় এসেছিলেন। তীর্থ ভ্রমণ করতে করতে বিদুর মহাশয় হস্তিনাপুরে এসে ধৃতরাষ্ট্র এবং গান্ধারীকে নিয়ে সপ্তস্রোতে হরিদ্বারে চলে গেলেন। সপ্তস্রোত তীর্থ এখনো রয়েছে, সেখানে ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর সদ্গতি হলো। বিদুরও তীর্থ ভ্রমণ করতে করতে 100 বর্ষ পূর্ণ হয়েছে, প্রভাসে গিয়ে নিজের দেহকে ত্যাগ করলেন। মান্ডব্য ঋষির অভিশাপে মহারাজ যম বিদুর হয়ে জন্ম নিয়েছিলেন। বাদরায় অনবীর্যজ। পরীক্ষিত হলেন হস্তিনাপুরের রাজা। উনি শুনতে পেলেন কলি প্রবেশ করেছে। উত্তরের কন্যা ইরাবতীর পানি গ্রহণ করলেন, মামাতো বোনকে বিয়ে করলেন। ক্ষত্রিয়রা এরকম বিয়ে করে, নিজের মামাতো বোনকে বিয়ে করলেন। উত্তরের কন্যা মা উত্তরা, মামা উত্তর বিরাট নরেশ, তার কন্যা ইরাবতীর পানি গ্রহণ করলেন। 3টি পুত্র হলো। কি কটা পুত্র হলো? জন্মেঞ্জয়, শ্রুতসেন আদি পুত্র হলো। আমার রাজ্যে কলি প্রবেশ করেছে। চতুরঙ্গিনী সেনা নিয়ে উনি বর্ষে বর্ষে দ্বীপে দ্বীপে ভ্রমণ করতে করতে হঠাৎ পৃথিবী দেবী গাভীর রূপ ধারণ করে আর ধর্ম বৃষের রূপ ধারণ করে ওনাকে দেখা দিল। ধর্ম পৃথিবী সংগ্রাম। হঠাৎ দেখতে পেলেন একজন রাজার বেশ ধারণ করে গোমাতার উপরে প্রহার করছে।
বৃষভের উপরে প্রহার করছে, বিলাল ধবল বৃষভের উপরে। তার 3টে চরণ ভেঙে গেছে, একটা চরণ আছে, সেই চরণটাই ভাঙতে চেষ্টা করছে। কে তুমি? আমার রাজ্যে দুর্বলের উপরে বল প্রয়োগ করছো। বলির বল দুর্বলের উপরে প্রয়োগের জন্য নয়, ধনীর ধন গরিবের রক্ত শোষণের জন্য নয়। দেখুন ভাগবতের শিক্ষা। ভাগবতে কি রাজনীতি নেই? অনেকে বলে আপনারা সাধু, আপনারা রাজনীতি করেন কেন, রাজনীতির কথা বলেন কেন? আরে বলে ভাগবতের ভিতরে, রামায়ণ মহাভারত গীতার ভিতরেই তো রাজনীতির কথা রয়েছে। রাজনীতি দিয়েই তো গীতা আরম্ভ হয়েছে, রামায়ণ আরম্ভ হয়েছে, ভাগবত আরম্ভ হয়েছে। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতি মতি। সাধুরা আবার রাজনীতি করবে কেন, রাজনীতির কথা বলবে কেন? সেকুলারিজম, আপনারাও সেকুলারিজমে চলুন। বলি আমাদের মধ্যে তো রাজনীতি রয়েছে পদে পদে, কিন্তু সেই রাজনীতিটা স্বচ্ছ, ক্লিন পলিটিক্স। বুঝছো? এটা ক্লিন পলিটিক্স, ক্লিন পলিটিশিয়ান বলবে হতে বলা হয়েছে। অস্বচ্ছ রাজনীতি নয়, ধর্মের উপরে প্রতিষ্ঠিত। উনি চিনে ফেললেন, এই দেখুন কলিকে দেখে ফেললেন, বললেন নবর্তিতব্যম তদধর্মবন্ধ সত্যেন ধর্মেন চ বর্তিতব্যে ব্রহ্মাবর্তে যত্র যজন্তি যজ্ঞৈ যজ্ঞেশ্বরং যজ্ঞবিধান বিজ্ঞাহ। তুমি চলে যাও। কলি তখন চরণে পড়ে গেল, রাজবেশ ছেড়ে উনি যে তরবারি নিয়ে শাসন করছেন, এখনই তোমায় মেরে ফেলবো। তখন কলি বলল আমি তো আপনার আশ্রিত। সঙ্গে সঙ্গে উনি অভয় দিলেন, ঠিক আছে যখন শরণ নিয়েছ আমাকে যেহেতু জায়গা দেবেন থাকার, বলেন ঠিক আছে, যেখানে মদ্যপান হয় ওখানে গিয়ে থাকো, যেখানে মদের দোকান মদ্যপান ওখানে গিয়ে তুমি থাকো। মত্ততা রজগুণ, প্রস্টিটিউশন, যেখানে প্রস্টিটিউশন, অবৈধ দেহ সম্পর্ক, অবৈধ যৌনাচার, এই জন্য মহাপ্রভু এর উপরে জোর দিয়েছেন। বন্ধু সুন্দরও জোর দিয়েছেন না? অবৈধ দেহ সম্পর্ক, অবৈধ যৌনাচার, বৈধ যৌনাচার না। গৃহস্থ ভক্তের প্রশংসা করেছেন, গৃহস্থ বিবাহিত ভক্তের প্রশংসা করা হয়েছে, কিন্তু অবৈধ যৌনাচার যেখানে তার নিন্দা করা হয়েছে। ভক্ত হতে গেলে অবৈধ যৌনাচারকে ত্যাগ করতে হবে, করতেই হবে। এখানে কোনো কম্প্রোমাইজ নেই। আরেকটা কি? दूतपान स्त्रिया शूना यत्र धर्म चतुर्थ। আর আরেকটা শোনো, পাশা, তাস পাশা খেলা, दूत লটারি, তাস পাশা খেলা, ওই दूतपान स्त्रिया शूना। আর কসাইখানা, পশু হিংসা, হিংসা, পশু হিংসা, শোনা মৎস্য মাংস, মদ্য, মৈথুন, এর উপরে কন্ট্রোল আনতেই হবে। তাহলে কোনোদিন ভক্ত হওয়া যাবে না, মহাপুরুষ হওয়া যাবে না, কিছুই হওয়া যাবে না। ও লেজালা হনুমান হলেও কিছু হবে না, বড় বাঘ হলেও কিছু হবে না, হাতি হলেও কিছু হবে না, অজগর হলেও কিছু হবে না। আরেকটা কি? ব্ল্যাক মানি, ক্রিমিনালদের যে মানি, সুবর্ণের মধ্যে স্থান দেওয়া হলো না, ক্রিমিনালদের যে টাকা, ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি এনে তো আমাদেরকে দিয়ে গেল, কিন্তু ওই ব্ল্যাক মানির ফলটা কি হলো? ওই ব্ল্যাক মানি নিলে, ওই ব্ল্যাক মানি খেলে অ্যাডভোকেট ক্রিমিনালকে 20 লাখ টাকা নিয়ে, 50 লাখ টাকা নিয়ে ক্রিমিনালকে বাঁচিয়ে দিল। এখন অ্যাডভোকেট সাহেব তার থেকে 2 লাখ টাকা এনে আমাদের হাতে দিয়ে গেল। বাবা মহারাজ জি, এটা ভগবানের সেবায় লাগা। এখন ওর যদি কিছু খাওয়া যায়, ওটা খুন করেছে যে সে দিয়েছে, তাহলে ওই পাপটা পুরো নিতে হলো আপনার শরীরের ভিতরে। পাপের থেকে রোগ, রোগের থেকে ভোগ, পাপের থেকে শরীরে রোগ হবে, ভজন বন্ধ হয়ে যাবে, হরিনাম বন্ধ হয়ে যাবে। এই জন্য বলেছেন বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ। কেন যেখানে সেখানে খেতে নেই? কেন যাত্রার দান নিতে নেই? কেন যাত্রার হাতে খেতে নেই? কেন যাত্রার বাড়ি যেতে নেই? কেন যাত্রার সঙ্গে মিশতে নেই? কেন এই অনুশাসনগুলো? এগুলো স্বচ্ছতার জন্য। সাদা কাপড় যদি, আরে এই কাপড় পরে দোলের দিন বেরোনো যায়? দোলের দিন ভালো কাপড় পরে লোকে বের হয়? জামাই সেজে দোলের দিন রাস্তায় ঘোরে কেউ?
কাপড়টাইতে যাবে, কাপড়টাইতে 12টা বাজবে, তখন মানুষ দোলের দিন ছেঁড়া ছুড়া কাপড় পরে বেরোয়। এর মধ্যেও বাচ্চারা রং ছুড়ে দিতে ছাড়ে না। আবির খেলা হচ্ছে, তখন এই কাপড় পরে আবির খেলা যাবে? পহিরন অরুণিম শাড়ি, লাল কাপড় পরেছে, যত আবির দিক কিছু হবে না। এখন তো আবির খেলার সময় না, এখন তো হোলির সময়, কলিযুগটা তো হোলির সময়। ধর্ম কর্ম রহু দূর, এখন হোলি তো, এখন তো মুখটা কালো করে দিল। আরে ভালো লোকের মুখটাও আলকাতরার মতো কালো করে দিল। হোলির দিন দেয় না? কিন্তু পরীক্ষিত মহারাজ, যেটা হবার ভবিতব্য সেটা তো হবেই। শমিক ঋষির গলায় মৃত সর্প দিয়ে দিলেন। শৃঙ্গী ইতি লঙ্ঘিত মর্যাদম তক্ষক সপ্তমেহনি ধ্বংসন্তি দংখতি স্মৎ কুলাঙ্গারম। উদিত মে তত্ত্ব। অভিশাপ এসে গেল। এত বড় রাজা, সম্রাট, বৃহস্রবা, ভগবত পার্ষদ, কলি দলনকালী, ব্রাহ্মণের অভিশাপ এসে গেল। এটা তুই কি করলি? কাঁদছে, তুই কি করলি? রাজা এসেছিলেন, অতিথি, একটু জল পেলেন না, উনি আসন পেলেন না, সৎকার পেলেন না, তুই অভিশাপ দিয়ে দিলি। হে বিষ্ণু, হে প্রভু, নাবালক বালক, তুমি ক্ষমা করে দাও। এই কে আছো? হস্তিনাপুরে গিয়ে রাজর্ষিকে এখনই খবর দাও, আপনার মাত্র 7 দিন আয়ু। বলে খুব ভালো হয়েছে। জন্মেঞ্জয়কে রাজগদিতে বসিয়ে, আর উনি হস্তিনাপুরের থেকে অনেকটা দূর গঙ্গার তীরে মজফ্ফরনগর, সুখতীর্থ, এখনো সেই স্থান রয়েছে। হস্তিনাপুর তো এখন গন্ডগ্রাম হয়ে গেছে। হস্তিনাপুর এখন গন্ডগ্রাম। যে হস্তিনাপুর নিয়ে এত কলহ, সেই হস্তিনাপুর একটা এখন গন্ডগ্রাম। এখন হস্তিনাপুরই নাম আছে। বহু বাঙালি আছে, বহু রিফিউজি বাঙালি, তারা 71-এ তারা ভারতের বিভিন্ন প্রভিন্সে তারা জায়গা জমি বাসস্থান পেয়েছেন। বহু রিফিউজি তারা হস্তিনাপুরে রয়েছে, বাঙালি আসেন। তারা এসে কোথা থেকে এসছে বলে? হস্তিনাপুর থেকে। হস্তিনাপুর নাম শুনলে আমাদের বুকের ভিতরে ছ্যাদ করে ওঠে ভগবানের লীলাভূমি, ভক্তের লীলাভূমি। বহু বাঙালি রয়েছে, তারা আসেন প্রায় আমাদের কাছে। আমাদের অনেক শিষ্য প্রশিষ্যও রয়েছে। যাই হোক, সুখতীর্থে এসে গেলেন, সব মুনি ঋষি এসে গেলেন, ভৃগু